মর্মান্তিক ঘটনা এবার লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ উত্তর জেলা ধর্মনগরে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 15 বছরের এক কিশোর। জানা গেছে দক্ষিণ নয়াপাড়া এলাকার শ্রীরাম সরণির বাসিন্দা বিবেক কর, বয়স 15 বছর, পিতা মন্টু কর। দুপুরে নোয়াপাড়া স্থিত কালীদিঘিতে সাঁতার কাটতে নামে এবং সাঁতারের এক পর্যায়ে সে হঠাৎই গভীর জলে তলিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর দমকল দপ্তরের কর্মীরা। দীর্ঘ সময় তল্লাশির পর দমকল কর্মীরা তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসক ডক্টর সৌমালী নাথ পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে। কি বলছেন চিকিৎসকরা শুনুন। 2:16 নাগাদ ফায়ার সার্ভিস নিয়ে গেছিলাম। তো আনার পরে আমরা দেখলাম মুখ দিয়ে ফ্লডিং হচ্ছে পেশেন্টের। আর আমরা পালস চেক করলাম, পালস নেই। তারপরে স্টেপো দিয়ে চেক করলাম, কার্ডিয়াক অ্যাক্টিভিটিসও কিছু নেই। আর পিউপিলও ডাইলেটেড ফেস। তো পুকুরে পড়েছিল আর কি পেশেন্টটা। মনে হচ্ছে পেশেন্টটা এক্সপায়ার্ড। তবে পোস্টমর্টম করলে ফাইনাল জানা যাবে। পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে। এমনিতে তো কার্ডিয়াক অ্যাক্টিভিটিস কিছু নেই। আর কি বলে পালস টালস কিছু পাওয়া যায়নি, ভাইটালস কিছু নেই। পিউপিলও ডাইলেটেড ফিক্সড। আপনার পরিচয়টা ম্যাডাম? আমি ডক্টর সৌমালী নাথ। অর্থাৎ অসাবধানতার জেরেই বিপত্তি। বর্তমানে মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হঠাৎ করেই ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কার্যত দক্ষিণ নোয়াপাড়া এবং আশপাশ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।